কিন্তু দিয়েছিলাম এর যে ট্রেলারটা, শিরাই শিরাই রক্ত আমি মহাদেবের ভক্ত, এই যে স্লোগান, এটা একটা কাস্টমার আমার কাছে ডিমান্ড করেছিল যে এটা ওর বেডিতে প্রিন্ট করে দিতে হবে। তুমি আমাদের সামনে এসো। টি-শার্ট হাতে করে নিয়ে ওই রূপ কাউন্টার থেকে এসেছে, ফটো রেডি হয়ে গেছে। প্রথমত এই যে একটা ওর চুড়িদার বান্ধবী নিজের ছবি, এবং দ্বিতীয়টা এই ছবিটা, মানে যে শিরাই শিরাই রক্ত আমি মহাদেবের ভক্ত, সেটাও দেখাবো। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আমরা প্রথমে এই টি শার্টটা প্রিন্ট করবো এবং পরে ওইটা প্রিন্ট করবো। তবে হ্যাঁ, দুটো টি শার্ট একসাথে প্রিন্ট করে আপনাদেরকে কাছে নিয়ে গিয়ে আমরা দেখাবো। কমেন্টে লিখবেন যদি ভালো লাগে, এবং যদি করাতে চান আমাদের ক্লাস হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি তো বলেছিলাম যেটা আপনাদের সব থেকে বেশি হাইলাইটেড একটা স্লোগান, শিরাই শিরাই রক্ত আমি মহাদেবের ভক্ত, এই লেখাটাই আমরা টি শার্টে প্রিন্ট করে আজকে আপনাদেরকে দেখাবো। সঙ্গে শিব ঠাকুরের ছবি এবং ফ্রন্টে কাস্টমারের নিজের ছবি। দেখতে থাকুন আমাদের ভিডিও কেমন লাগছে জানাতে ভুলবেন না। কি নাম তোমার? সোনালী। ওর নাম হচ্ছে সোনালী, বাড়ি সোনালী, নাম দয়ারামপুরে বাড়ি, ক্লাস 9-এ পড়ে। সুদীপ করিয়ে নিয়ে গেছে টি শার্টে প্রিন্ট, দেখে পছন্দ হয়েছে, তাই আজকে টি শার্টে ও সোনালী নিজে এসেছে সুদীপের সাথে প্রিন্ট করাতে। দেখতে থাকুন ভিডিও কেমন লাগে এবং প্রিন্ট কেমন লাগে। মোটামুটি এই টি শার্টটা দুটো সাইডই প্রিন্ট কমপ্লিট। এবার ধরবো এই ভাইয়ের যে টি শার্ট, সেটা ফ্রন্টে ভাইয়ের নিজের ছবি এবং দেখে শিব ঠাকুরের ছবি, সঙ্গে ট্রেন্ডিং একটা স্লোগান, শিরাই শিরাই রক্ত আমি মহাদেবের ভক্ত। এই টি শার্টটা পরে ভাই নিজে ব্যক্তিগতভাবে বলেছে শিবের মাথায় জল ঢালতে যাবে। এদিকে সুধীর আর সোনালী ওদিকে গরম লাগছিল, বেরিয়ে গেছে। তো আজকে ডায়েরি ছাড়াই এসেছি। আগের দিন বলেছি ডায়েরির বিষয়বস্তু বা টোটাল ঘটনা, গল্প, কথা সমস্ত কিছু আমি পড়ছি, পড়ার পরে আপনাদেরকে জানাবো। তো ডায়েরির পাতা তো প্রচুর পাতা, এত তো একদম ডিটেলসে বলা সম্ভব নয়, তাই আসল যে ঘটনা আমি পড়ে বুঝতে পেরেছি, সেই ঘটনা আপনাদেরকে আমি একটু শেয়ার করছি। আবার একটা অসমাপ্ত প্রেমের ঘটনা। ছেলে এবং মেয়ে উভয়ই দুজনের পরিচয় হয় ইনস্টাগ্রামে তাদের পরিচয়, তারপর শুরু হয় সেটিং এর কথা হয়তো বুঝতে পারছে না। সেটিং মানে হচ্ছে যারা প্রেম করে তারা হয়তো অলরেডি জানে, তাদের ফ্যামিলিগত দিক থেকে তারা ছেলের বাড়িতে মেয়ের বাড়িতে অলরেডি এই ব্যাপারগুলো জানায়। সেটিং এর পরবর্তী পর্যায়ে ডেটিং, অর্থাৎ ওদিকে সেটিং কমপ্লিট করার পর ডেটিং এর দিকে ছেলে এবং মেয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তারা দেখা করতে শুরু করে, এবং সেটা এমন একটা পর্যায়ে পৌঁছায় যেটা শারীরিক সম্পর্কের দিকে এগিয়ে যায়। হঠাৎ একদিন ছেলের বাবা অসুস্থ হয়ে পড়েন। ঠিক সেই সময় ছেলে যখন বলল তার বান্ধবীকে, মানে প্রেমিকাকে, যে বিয়ের জন্য ব্যবস্থা করতে, কিন্তু সেই যে তার বান্ধবী, সে কিন্তু বলে এখন আমি সেকেন্ড সেমিস্টারে পড়ছি, এই মুহূর্তে যদি বিয়ে আমরা করি আমার ফ্যামিলিও মেনে নেবে না এবং আমার পড়াশোনার ক্ষতি হবে। এই মতো অবস্থায় মেয়ে তার বাবার সাথে তার প্রেমিককে কথা বলায়। মেয়ের বাবারও হচ্ছে একই প্রত্যুত্তর, আমার মেয়ে এই মতো যদি অবস্থায় বিয়ে করে তো পড়াশোনাটা মাঝ রাস্তায় শেষ হয়ে যাবে। এই নিয়ে হচ্ছে তাদের সমস্যা বাড়তে থাকে, এবং সমস্যা বাড়তে বাড়তে একটা সময় তাদের মধ্যে ডিস্টেন্স শুরু হয়ে যায়। হঠাৎ করে ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাঁটতে ছেলেটার চোখে পড়ে মেয়েটা অলরেডি একটা বিয়ে করে নিয়েছে। তাদের ইনস্টাগ্রামের ফটো, তাদের বিয়ের ছবি শেয়ার করেছে। ছেলেটা মেয়েটাকে বলেছিল যে বিয়ের জন্য, কিন্তু তখন মেয়েটি বলেছিল সেকেন্ড সেমিস্টারে পড়ছি, এখন বিয়ে করতে 2 থেকে 3 বছর সময় লেগে যেতে পারে। তাহলে 2 মাস পেরোতে না পেরোতে হঠাৎ করে মেয়েটা এমন সিদ্ধান্ত কি জন্য নিল? ছেলেটি তখন কি নিরুপায় ভাবে তখন দেখতে থাকে ইনস্টাগ্রামে তাদের রিলস, তাদের নতুন সদ্য বিবাহ করার যে ছবি, সেগুলো আঙুলে করে সরাতে থাকে। তবে ছেলের পক্ষ থেকে একটাই
পজিটিভ আমি সিদ্ধান্ত খুঁজে পাই, যেটা হচ্ছে ছেলেটি কিন্তু ভালোবাসা রিলেশনশিপ থেকে স্বীকৃতি দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে পড়েছিল, কিন্তু মেয়েটি সে কিন্তু কথা রাখতে পারলো না। কি কারণ ছিল এর বিস্তারিত এই ডায়েরিতে আমরা খুঁজে পেলাম না। কেন এরকম করে? সেটা ছেলে হোক বা মেয়ে, মানুষের জীবন নিয়ে খেলা এটা তো ঠিক নয়। আজকের রাতটা পেরিয়ে গেলে আগামীকাল একটা মানুষের জীবন থেকে আয়ুটা একদিন কমে যায়। এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না, ওরে অবুঝ মন, এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। দুই দিনের এই খেলা ঘর ভাঙতে কতক্ষণ, ধীরে ধীরে ফুরায় যাবে মোমবাতির মতো। যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রিন্ট করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকে এখানেই আমরা এই বিদায়। দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে, নতুন প্রিন্টের অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার। কেন এত করিস রে তুই মিছে বাহানা, এই দুনিয়ায় চিরদিন কেউ রবে না, ওরে পাগল মন।